ভাবি, আপনাদের তো সর্বনাশ হয়ে গেছে। টের পান নাই কিছু? তুই কি বলতেছ? আমি তো কোনো কথা বুঝতে পারতেছি না। লুবনা কার সাথে প্রেম করে জানেন কিছু? লুবনা কারোর সাথেই প্রেম করে না। লুবনা খুব ভালো একটা মেয়ে। হ্যাঁ, খুব ভালো একটা মেয়ে। এতই ভালো যে ফার্মেসিতে গিয়ে সে ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ ট্যাবলেট কিনছে। আই, তুমি এসব কি কথা বলতেছো? হ্যাঁ, শোনো, আমার ননদের নামে কোনো আজে বাজে কথা বলবে না, কোনো বদনাম রটাবে না বলে দিলাম। আমি বদনাম রটাচ্ছি না, সে বদনাম রটানোর মতো কাজ করছে। সে নিজে আমাকে বলছে সে নাকি মা হতে চলছে। এখন যদি বিয়ের আগে সে বাচ্চার মা হয়ে যায়, আপনি সমাজে মুখ দেখাতে পারবেন? সবাই তো আমার দিকে আঙুল তুলবে, আমাকে অপবাদ দিবে। এই যাও তো, তোমার চোখের সামনে থেকে যাও। তুমি আসলে একটা ফাউল ছেলে। আমি ফাউল না, ফাউল আপনার ননদ। যে হারামজাদা এই কাজ করছে না, ওরা আমি জিন্দা কবর দেবো। দেখি, এই যে আমাদের সমস্যা আমরা দেখবো, তোমাকে দেখতে হবে না কিছু। আপনাদের যা খুশি তাই করে, কিন্তু লুবনাকে বলে দিবেন আমার নাম যাতে ব্যবহার না করে। তোমার নাম ব্যবহার করবে কিসের জন্য? আশ্চর্য, লুবনা এত বড় একটা ঘটনা কেমন করে ঘটাইলো? লুবনা, আই লুবনা। লুবনা, আই লুবনা, লুবনা। কি এরকম চিল্লাচিল্লি করতেছো কেন? ডাকাত পড়ছে নাকি? তুই তোর স্যারকে ফোন দে, এক্ষুনি বাসায় আসতে বল, এক্ষুনি। স্যারকে বাসায় আসতে বলবো কেন? আমার তো এক্সাম শেষ, পড়ালেখা আছে নাকি? শেষ সব। তোর পড়াশোনা আমি আবার শুরু করাবো। একজন দরবেশ একটি তাল গাছের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল, আর সেই তাল গাছের উপরেই বসে একটা কাক কান্না করছিল। এমন সময় কাকের চোখের পানি এসে সেই দরবেশের গালের উপরে পড়লো। তখন সেই দরবেশ কাকটিকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, তুমি কান্না করছো কেন? তখন সেই কাক বলল, হুজুর, আমার শরীরের রং কালো বলে কেউ আমাকে ভালোবাসে না, সবাই আমাকে তাড়িয়ে দেয়। ডাস্টবিনের ময়লা খেয়েই আমাকে বেঁচে থাকতে হয়। আমার গায়ের রংটা যদি হাঁসের মতো সাদা হতো তাহলে কতই না ভালো হতো। কাকের এই কথা শুনে দরবেশ বলল, ঠিক আছে, আমি আল্লাহর কাছে দোয়া করে তোমাকে হাঁস বানিয়ে দিব, তবে হাঁস হওয়ার আগে একবার তার সাথে সাক্ষাৎ করে আসো। তো দরবেশের কথা অনুযায়ী সেই কাকটা হাঁসের কাছে গিয়ে বলল, হাঁস ভাই, কি আলিশান জীবন তোমার, কত সুন্দর সাদা ধবধবে গায়ের রং, কত শান্তিতেই না তুমি আছো। হাঁস বলল, ধুর বেটা, এই ধরনের বাজে কথা তোকে কে বলেছে? কাক বলল, কেন, তোমার আবার কিসের দুঃখ? তখন হাঁস বলে উঠলো, আরে ভাই, আমার যে গায়ের সাদা রং, এটা কোনো রং হইল? এটা তো মৃত ব্যক্তির কাফনের রং। সুন্দর রং তো টিয়া পাখির। আহা, কি সুন্দর তার ঠোঁট, কি তার গায়ের রং। জীবনে যদি সুযোগ পাইতাম তাহলে টিয়া পাখি হয়েই জন্ম নিতাম। হাঁসের মুখে টিয়া পাখির প্রশংসা শুনে কাক চলে গেল টিয়া পাখির কাছে, গিয়ে বলতে লাগলো, ভাই টিয়া, কি জবরদস্ত আলিশান জীবন তোমার, কত সুন্দর ঠোঁট, কত সুন্দর গায়ের রং, কতই না সুখে আছো তুমি। টিয়া পাখি বলল, ঘন্টা, এই সব বাজে কথা কে বলেছে তোকে? কাক বলল, কেন, তোমারও কি কোনো দুঃখ আছে নাকি? তখন টিয়া বলল, আরে ভাই, বলিস কি, আমার দুঃখ নাই মানে? আমি তো এই গাছের ডালে বসে খেয়াল করে দেখলাম তুই এই গাছের